সোমবার দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত প্রচেষ্টা নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এরপর দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই টাকাটা ফেরত আনার জন্য এইটার প্রোগ্রেসটা কতটুক সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয়। জানান এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স 11টি কোম্পানি ও স্বতন্ত্র ব্যক্তিকে ধরে প্রাথমিক তদন্ত শুরু করেছে, যাদের মধ্যে আছে শেখ হাসিনা, তার পরিবার ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ আইন তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায়, এটা আইনের একটা কাভার লাগবে। প্রথমে আইডেন্টিফাই করা হয়েছে 11টা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস। তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি। তাদের কোথায় কোথায় টাকা চলে গেছে তাদের বিষয়ে আজকে প্রোগ্রেস, তাদের পাচারকৃত টাকার ক্ষেত্রে কি কি মেজার নেওয়া হচ্ছে, সেই কিভাবে এই টাকাটা ট্রেস করা যায়, কোথায় কোথায় টাকাটা চলে যেতে পারে সেই বিষয়ে আজকে আলাপ হয়েছে। মোট 11টা বড় বড় প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়ালের, এবং ওইগুলোরও আজকে পুরো মিটিংয়ে এটার একটা পুরো চিত্র তুলে ধরা হয়েছে। তিনি আরও জানান পাচারকারীরা নানাভাবে বিদেশে টাকা পাচার করেছে। একজনের ছেলের টিউশন ফি বাবদ এক সেমিস্টারে 400-500 কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন, মানে এটা আনবিল। এটা অনেকগুলো, আমরা তো আগে জানতাম যে এটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে হুন্ডির মাধ্যমে বা আপনি ওভারহু ইনভয়েস বা আন্ডার ইনভয়েসের মাধ্যমে টাকাটা পাচার হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা আপনার ছেলে পড়তে যাচ্ছে, তার টিউশন ফি, আপনি যদি খুব টপ ইউনিভার্সিটিতেও পড়ান, আপনার বছরের টিউশন ফি কত লাগে? ঊর্ধ্বে 1 কোটি টাকা। এদিকে বিগত সরকারের সিন্ডিকেট শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই বিতরণ জুন-জুলাই পর্যন্ত বিলম্বিত করার অপচেষ্টা চালিয়েছে উল্লেখ করে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, 1 সপ্তাহের মধ্যে সব পাঠ্য বই বিতরণ শেষ করবে সরকার। এর আগে সরকারের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মুদ্রণ ব্যবসায়ী, তারা আসলে তাদের সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল, তারা চেষ্টা করেছিল যে এই বইয়ের যে মুদ্রণ এবং ছাপার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা জুন-জুলাইতে নিয়ে যেতে, যাতে করে সরকারের ইমেজটাকে ক্ষুণ্ণ করা যায়। এবং আসলে সরকারি ইমেজের চেয়েও বড় জিনিস হচ্ছে আসলে তারা কোমলমতি শিক্ষার্থী, তাদের শিক্ষা কার্যক্রমকে ইচ্ছাকৃতভাবে ব্যাহত করার চেষ্টা করেছিল। আগামী বছর ঠিক সময়ে পাঠ্য বই পৌঁছাতে মঙ্গলবার থেকেই বই ছাপানোর কার্যক্রম শুরু করা হবে। আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপার কাজটা আগামীকাল থেকেই শুরু হবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।